নতুন আরো 2 রকমের পোকার সৃষ্টি হলো। এই পোকাগুলো নবীর শরীরের মাংস এবং রক্ত খেতে শুরু করলো। অন্যদিকে নবীর স্ত্রীর জমা করে রাখা টাকা পয়সা সবকিছু শেষ হয়ে গেল। শুধু পানি পান করে স্বামী স্ত্রী কয়েকদিন কাটালেন। তারপর আর ধৈর্য ধরতে পারলেন না। তখন বিবি রহিমা তার স্বামী হযরত আইয়ুব আলাইহিসসালামের নিকট বললেন, এখন আমাদের আর কিছুই নেই, অতএব আমি গ্রামে গিয়ে মানুষের বাসায় কাজ করে যা উপার্জন করতে পারি তা দ্বারা অন্তত কিছু আহার্যের ব্যবস্থা করা সম্ভব হবে। অতএব আমাকে এই ধরনের কাজ করার অনুমতি দিন। হযরত আইয়ুব আলাইহিসসালাম স্ত্রীর কথা শুনে অনেকক্ষণ কাঁদলেন। তারপর তিনি স্ত্রীকে কাজের অনুমতি দিলেন। এদিকে হযরত রহিমা নবীকে ছেড়ে বিদায় গ্রহণ করার মানুষ নয়, তাই তিনি সর্বদা নবীর খেদমতে ব্যস্ত থাকলেন। মানুষের বাসায় কাজ করে যা সামান্য উপার্জন করে আনতেন তা দ্বারা হযরত আইয়ুব আলাইহিসসালাম এবং নিজের আহারের ব্যবস্থা করতেন। এইভাবে দীর্ঘদিন অতিবাহিত হয়ে চলল। একদিন কয়েকটি জীবিত পোকা